আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান অধ্যায় ৪ এর একটি সৃজনশীল। আজকে আমরা দেখব যে সৃজনশীলটি দেখব সেটি হচ্ছে সিলেট বোর্ড ২০২৪ এর বোর্ড প্রশ্ন। বলা হচ্ছে ৭৩৫ ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর ৯ মিটার উঁচু দালানের ছাদে ১০০০ লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে ২ মিনিট ১২ সেকেন্ড চালানো হয়। ১৪৭০ ওয়াট কার্যক্ষমতা দ্বিতীয় মোটর ১৫ মিটার উঁচু দালানের ছাদে ৩০০০ লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে ৫ মিনিট ১২ সেকেন্ড চালানো হয়। উভয় ট্যাঙ্ক পানিপূর্ণ হয়ে পানি পড়ে যায়। ক নং প্রশ্ন, শক্তি কাকে বলে? বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। খ, জীবাশ্ম জ্বালানি বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি কেন ব্যাখ্যা করো। জীবাশ্ম জ্বালানি হচ্ছে অনবায়নযোগ্য জ্বালানি। শক্তির চাহিদা দিন দিন বৃদ্ধির কারণে জীবাশ্ম জ্বালানি উৎসগুলো দ্রুত ফুরিয়ে আসছে। উৎসগুলো দ্রুত ফুরিয়ে গেলে শক্তির অভাব প্রকট হবে, যা বর্তমান সময়ের সাথে অসামঞ্জস্য। এজন্য জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানি অনুসন্ধান করা অতীব জরুরি। এখন আমরা গ নং প্রশ্নটা দেখব। প্রথমে কি বলছে যে প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করো। তাহলে প্রথম ট্যাঙ্কের ক্ষেত্রে প্রথম ট্যাঙ্কের ক্ষেত্রে আমাদের কি কি ডাটা দেওয়া আছে সেটা আমরা এখন দেখব। প্রথম ট্যাঙ্কের ক্ষেত্রে আমাদের উচ্চতা দেওয়া আছে, আমরা পানি তুলি হচ্ছে 9 মিটার উঁচু স্থানে। আবার আমাদের হচ্ছে গিয়ে পানির আয়তন ভি, আমরা পানি তুলি হচ্ছে গিয়ে 1000 লিটার 1000 লিটার অথবা হচ্ছে গিয়ে 1 মিটার কিউব। তারপর হচ্ছে পানির ঘনত্ব রো আমরা জানি হচ্ছে গিয়ে 1000 কেজি পার মিটার কিউব। তারপরে অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং আমাদের হচ্ছে কি বিভব শক্তি নির্ণয় করতে হবে। বিভব শক্তি নির্ণয় করতে হবে। বিভব শক্তিটা কি আমাদের পি ইকুয়াল হোয়াট, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের হচ্ছে কি আমরা জানি আমরা জানি হচ্ছে কি ইপি বিভব শক্তি ইকুয়াল এম জি এইচ। এম এর মান হচ্ছে কি এখানে কত? এম এর মান হচ্ছে কি যে 1000। তাহলে আমাদের হচ্ছে কি এখানে এম দেওয়া আছে হচ্ছে গিয়ে 1000 লিটার, এটাকে করলে হচ্ছে গিয়ে 1000 কেজি। তাহলে এখানে হচ্ছে গিয়ে 1000 কেজি মাল্টিপ্লাই বাই জি এর মান হচ্ছে গিয়ে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার মাল্টিপ্লাই বাই এইচ এর মান হচ্ছে গিয়ে 9 মিটার। তাহলে এটাকে আমরা সমাধান করলে আমাদের মান আসে হচ্ছে গিয়ে 88200 জুল। তাহলে হচ্ছে গিয়ে আমাদের পানিপূর্ণ অবস্থায় পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি হচ্ছে 88200 জুল। এখন আমরা ঘ নং প্রশ্নটা দেখব। ঘ নং কি বলছে? উভয় মোটর দ্বারা অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি, গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে আমাদের প্রথমে হচ্ছে কি উভয় মোটরের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের পানির ভর বের করতে হবে। তাহলে আমরা যে হচ্ছে কি যে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয় সেটার জন্য যতটুকু পানি তুলতে পারে সেটা বের করব। তারপরে 5 মিনিট 12 সেকেন্ড চালানোর জন্য কতটুকু পানি তুলতে পারে সেটা আমরা বের করব। তাহলে ঘ নাম্বার হচ্ছে কি প্রথমে আমরা লিখব যে প্রথম ট্যাঙ্ক
প্রথম ট্যাঙ্কের ক্ষেত্রে হচ্ছে কি আমরা বের করব। তাহলে প্রথম ট্যাঙ্কের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, এম দেওয়া আছে হচ্ছে কি আমাদের 1000 কেজি সে পানি তুলতে পারে। তারপরে হচ্ছে গিয়ে P1 প্রথম মোটরের ক্ষেত্রে পাওয়ার আমাদের দেওয়া আছে 735 ওয়াট। তারপরে আমাদের সময় বলা আছে T1, T1 বলা আছে হচ্ছে কি আমাদের 5 মিনিট 12 সেকেন্ড। এখন এটাকে হচ্ছে কি আমাদের সেকেন্ডে নিতে হবে। তাহলে হচ্ছে কি আমাদের হবে 5 মাল্টিপ্লাই বাই 60 সেকেন্ড প্লাস 12, সরি প্রথম ক্ষেত্রে দেওয়া আছে 2 মিনিট, দুঃখিত এখানে আমি ভুল লিখছি ডাটাটা, 2 মিনিট 12 সেকেন্ড হবে। তাহলে এখানে 2 মিনিট এখানে 2, তাহলে এখানে হবে হচ্ছে কি 120 সেকেন্ড প্লাস 12 সেকেন্ড। তাহলে এখানে আসবে হচ্ছে কি 132 সেকেন্ড। এটা আমাদের সময় দেওয়া আছে। আর আমাদের জি দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের বের করতে হবে M1 এর মান। তাহলে পাওয়ার হচ্ছে গিয়ে আমাদের বলা আছে এত, তাহলে আমরা কি জানি P1 ইকুয়াল M জি H1, আর এখানে উচ্চতা দেওয়া আছে আমাদের হচ্ছে গিয়ে 9 মিটার উঁচু, তাহলে এখানে হচ্ছে গিয়ে 9 মিটার। তাহলে H1 দেওয়া আছে 9 মিটার ডিভাইডেড বাই আমাদের T1, এখান থেকে আমাদের এইটাকে আমরা ধরলাম যে M1 প্রাইম ধরলাম। তাহলে M1 প্রাইম বের করতে হবে। M1 প্রাইম ইকুয়াল হবে হচ্ছে কি আমাদের M1 প্রাইম ইকুয়াল হবে হচ্ছে কি আমাদের P1 T1 ডিভাইডেড বাই GH1। তাহলে এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে এখানে আসবে হচ্ছে গিয়ে 735 মাল্টিপ্লাই বাই 132, জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান হচ্ছে গিয়ে 9। তাহলে আমাদের এখানে এম আসবে হচ্ছে গিয়ে 1100 কেজি। তার মানে হচ্ছে গিয়ে প্রথম মোটরে অতিরিক্ত পানির ভর ডেল M1 ইকুয়াল M1 প্রাইম মাইনাস M1, তাহলে 1100 মাইনাস 1000, তাহলে এখানে হবে হচ্ছে কি 100 কেজি। তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে অতিরিক্ত পানির ভর হচ্ছে কি আমাদের 100 কেজি। এখন আমাদের দ্বিতীয় মোটরের ক্ষেত্রে বের করতে হবে। এখন আমরা বের করব দ্বিতীয় মোটরের ক্ষেত্রে বের করব। তাহলে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে তাহলে কি হবে আমাদের M2 আমাদের দেওয়া আছে কত 3000 লিটার। এটাকে যদি আমরা কেজিতে নিই তাহলে হবে হচ্ছে কি আমাদের 3000 কেজি। তারপরে হচ্ছে কি আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে P2 আমাদের বলা আছে হচ্ছে গিয়ে 1470 ওয়াট। তারপরে আমাদের H বলা আছে হচ্ছে গিয়ে H2 বলা আছে হচ্ছে গিয়ে 15 মিটার। তারপরে হচ্ছে কি আমাদের সময় বলা আছে 5 মিনিট 12 সেকেন্ড। তো সময় T2 ইকুয়াল 5 মিনিট 12 সেকেন্ড। তাহলে এখানে হবে হচ্ছে গিয়ে 5 মাল্টিপ্লাই বাই 60 প্লাস 12, তাহলে হচ্ছে গিয়ে 312 সেকেন্ড। এটা আমাদের T2 বলা আছে। এখন আমরা হচ্ছে গিয়ে আমরা জানি হচ্ছে গিয়ে P2 ইকুয়াল এখান থেকে বের করবো হচ্ছে গিয়ে M2 প্রাইম জি
এইচ টু, আর নিচে হবে হচ্ছে কি আমাদের টি টু। তাহলে এখানে হবে হচ্ছে কি এম টু প্রাইম ইকুয়াল পি টু টি টু ডিভাইডেড বাই জি এইচ টু। তাহলে এখন যদি আমরা ভ্যালুগুলো বসে, তাহলে এখানে আসবে হচ্ছে কি 1470 মাল্টিপ্লাই বাই টি টু আসবে হচ্ছে কি আমাদের দেওয়া আছে হচ্ছে কি 312 সেকেন্ড, আর জি দেওয়া আছে 9.8 ইন্টু এইচ টু দেওয়া আছে আমাদের হচ্ছে গিয়ে 15। তাহলে এখানে আমরা সমাধান করলে আমাদের এখানে আসবে হচ্ছে গিয়ে 3120 কেজি। এখন হচ্ছে গিয়ে আমরা বের করবো হচ্ছে গিয়ে দ্বিতীয় মোটরের উঠানো অতিরিক্ত পানির ভর হচ্ছে কি আমাদের ডেল এম টু ইকুয়াল এম টু প্রাইম মাইনাস এম টু। তাহলে এখানে হচ্ছে 3120 মাইনাস 3000 ডিভাইডেড বাই এখানে আসবে হচ্ছে কি 120 কেজি। তার মানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি আমাদের ডেল এম ওয়ান ইজ নট ইকুয়াল টু আমাদের ডেল এম টু। তার মানে অতিরিক্ত পানির ভর সমান নয়। অতিরিক্ত পানির ভর সমান নয়। তাহলে এই ছিল আজকে আমাদের সৃজনশীল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।